এটা কি হয়ে গেল স্বামী? রামকে তো যজ্ঞতে আহুতি দিতে যেতে হতো, কিন্তু হনুমান। রাম সুরক্ষিত আছে তো? রামকে এক্ষুনি খুঁজতে হবে। ওই হনুমানের কারণে রাম যেন কোনো সংকটে না পড়ে। রামের কোনো সংকট হবে না। আমাদের গুপ্তচর চারিদিকে নিযুক্ত করা হয়েছে। আমরা শীঘ্র রামের কোনো সূচনা অবশ্যই পেয়ে যাব। মহারাজ, আমাদের গুপ্তচররা হনুমানকে দেখতে পেয়েছে। সে রাজকুমার রামকে নিয়ে হিমালয়ের দিকে গেছে। সুমিত্রা, তুমি অবশ্যই খেয়াল রেখো যজ্ঞে যেন কোনো রকম বাধা উপস্থিত না হয়। আমি শীঘ্রই আসছি। স্বামী, তুমি কোনো চিন্তা করো না বড় মা, আমাদের রামদাদার কিচ্ছু হবে না। যদি হনুমান আমাদের রামদাদার বিরুদ্ধে কিছু করে তাহলে তার পরিণাম খুবই খারাপ হবে। সত্যটা না জেনে কাউকে এইভাবে দোষী সাব্যস্ত করা সর্বদা অনুচিত পুত্র লক্ষণ। আর তোমার রামদাদার প্রসন্নতার কারণই হলো শুধুমাত্র হনুমান। আরে বাহ, কি মনোরম হিমপ্রদেশ। হনুমান, তুমি তো জায়গাটা খুব ভালোই দেখেছো, কিন্তু ওইটা কোথায়? যেটা দেখানোর জন্য তুমি এত ব্যাকুল হচ্ছ সেটা ওই দিকে। চলুন। প্রভু রাম, হনুমানের এই সামান্য উপহার আপনার জন্য প্রস্তুত। আসুন প্রভু রাম, আসন গ্রহণ করুন, আসুন। প্রভু রাম, আমার আরাধ্য ভক্তি ভালোবাসার এই রামালয় আপনার জন্য প্রস্তুত। এই আসনে আপনাকে বসিয়ে আপনার পুজো করবে এই হনুমান। নিজের ভক্তি দিয়ে আপনাকে প্রসন্ন করবে এই হনুমান। প্রভু রাম, আমি এক্ষুনি আসছি।
তো একবার কে আমাকে আটকায়, আমার মতো মহাপিশাচকে। আচ্ছা, তবে ওই হলো ধোঁয়া, যজ্ঞ ধূম্র আর মন্ত্র শক্তি, ওরাই আমাদের বাধা দিচ্ছে ব্রহ্মের রূপ ধারণ করে। অর্থাৎ অযোধ্যাতে যজ্ঞ আরম্ভ হয়ে গেছে। সাবধান, মাংসাশী ভূতের দল, রক্ত পিপাসু পিশাচের দল, যজ্ঞের মন্ত্র আর ধোঁয়ার হাত থেকে বেঁচে থেকো। যজ্ঞস্থলের সামনে ভুলেও যেও না, না হলে ভস্ম হয়ে যাবে। তাহলে যতক্ষণ যজ্ঞ চলবে আমরা ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি? না, এখানে প্রবেশ করার জন্য হয় আমাদের যজ্ঞ আটকাতে হবে, না হলে এমন কারোর একটা দেহ খুঁজতে হবে যে কিনা অযোধ্যার অধিবাসী, আর তাকে হতে হবে পিশাচ প্রবৃত্তির। একটা কথা মনে রেখো, অসুচ আর অপবিত্র আমাদের মিত্র। সেবকেরা তাড়াতাড়ি চলো, ওখানকার সমস্ত সামগ্রী শেষ হওয়ার আগে এইসব যজ্ঞের সামগ্রী ভবনে পৌঁছে দেওয়া অত্যন্ত প্রয়োজন। বিলম্ব করার অর্থ হলো দণ্ড। অসময় যজ্ঞ, কখনো পুজো। এদের হাতে আর কোনো কাজ আছে বলে মনেই হয় না। হ্যাঁ তাই তো, কখনো এই সামগ্রী কখনো ওই সামগ্রী। হ্যাঁ ঠিক বলেছেন আপনি। মাংসাশী ভূতের দল, রক্ত পিপাসী পিশাচের দল, এদের মধ্যে 3 জন ধার্মিক সেবক, ওদেরকে স্পর্শ করো না। আর বাকিরা এবং ওই সেবিকা পিশাচ প্রবৃত্তির, এবং ওদের প্রধান সেবক যে সামনে হাঁটছে সেও পিশাচ সিদ্ধ। সে পুরো আমাদেরই মতো, নির্দোষদের দণ্ড দিতে আর ওদের বিরক্ত করেই ওরা আনন্দ পায়। ওদের দেহের মধ্যে প্রবেশ করে আমরা এবার অযোধ্যা যাব। যজ্ঞ আর হোমের পবিত্র অগ্নিতে তিল, জব, পঞ্চমিষ্টান্ন, শর্করা আর ঘি ইত্যাদির মতো অমূল্য দ্রব্যের আহুতি যজ্ঞ মন্ত্রের সঙ্গে দেওয়া হলে প্রকৃতি আর দেবতারা আনন্দিত হন, তারা আশীর্বাদ করেন, যার ফলে যজ্ঞস্থলের নিকটবর্তী সকল আসরিক এবং নদর্থক শক্তির বিনাশ ঘটে। তাই নতুন কার্যকে সফল করার জন্য সদর্থক রশ্মি প্রকট হয়ে ওঠে। এই নিরুতিযজ্ঞ করার ফলেই রাজকুমার রাম অভিষিক্ত হতে চলেছেন। রাম 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 শ্রী রাম, রাম 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 শ্রী রাম। হনুমান, তুমি নিজের রামকে এত ভালোবাসো, সেটা আমার খুব ভালো লাগলো। কি আপনার ভালো লেগেছে? আমি আপনার জন্য আরো। হনুমান, তুমি যা করেছো সেটা একদম উচিত ছিল না। এ আপনি কি বলছেন প্রভু রাম? পিতাশ্রী ডাকার কারণে আমি ভাইদের সাথে সেখানে যেতাম, কিন্তু তুমি আমাকে সেখান থেকে তুলে আনলে। কিন্তু আপনার ওখানে জানি না কত সময় লেগে যেত, ততক্ষণে আমার এই রামালয় যদি গলে যেত। তুমি শুধু নিজের তৈরি রামালয়কে আমায় সমর্পিত করার জন্য নিয়ে এসছো, কিন্তু তুমি সেটা ভাবোনি আমার পিতাশ্রী আমার জন্য অপেক্ষা করছেন। আমার ভাই বোন আমার সম্বন্ধে কি ভাবছে? আমি আর কি করতাম, আমার প্রভু রামের সাথে একান্তে মনের কথা বলতে চাইছিলাম আমি। হনুমান, আমি তো তোমার মিত্র না? আমার ভাই বোনের মাতা পিতার আমি একজন পুত্র, আর ওনাদের প্রজার রাজকুমারও। সে তো ঠিক, কিন্তু প্রভু রাম। হনুমান, যখন আমার পরিবার এত বড়, তাহলে আমি কেবলমাত্র একজনকে কি করে ভালোবাসতে পারি? আমি এত
স্বার্থপর কি করে হতে পারি হনুমান? কিন্তু প্রভু রাম, আপনি তো হনুমানের ইষ্ট। আমার আরাধ্যর মাঝে কেউ আসুক এমনটা একদমই ঠিক নয়। তুমি তো জেদ করছো হনুমান। না প্রভু রাম, আমি জেদ করছি না। विश्वरूपं महारूपं रामप्रभो जगदीश्वरं सृष्टिकर्ता सर्वहर्ता जगत्पालक प्रणम्यहम्। भक्त को देने गीता ज्ञान विश्व रूप प्रकटे भगवान। परम अमोल महाहितकारी राम की गीता मंगलकारी। मुग्ध हो दर्श करे हनुमान उनके सुख का क्या अनुमान। धन्य राम बजरंगी धन्य ऐसा बड़ भागी कौन। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। হনুমান, সূর্য প্রকাশের সময় কোনো ভেদাভেদ দেখে না। বায়ু সব সময় সবার জন্য প্রবাহিত হয়। মেঘ থেকে যখন বৃষ্টি পড়ে তখন সে সেটা ভাবে না যে কোনো একটা বিশেষ জায়গায় জল পড়বে। এরা প্রকৃতির রূপে সবাইকে এই কথা বলে যে সকলকে সমান চোখে দেখো। স্বার্থ বিনা প্রেম, কোনো কারণ ছাড়াই দয়া, আর আকাঙ্ক্ষা বিনাই ভক্তি হলো আসল হনুমান। আমি যতটা নিজের পরিবারের, প্রজাদের আর সংসারের, আমি ততটাই তোমারই হনুমান। যে ভক্তি ঈশ্বরকে সংসারের জন্য প্রদান না করে নিজের কাছে সীমাবদ্ধ রাখে, সেই ভক্তির ফল বৃথাই হয়। ভক্তির অর্থ নিজের কল্যাণ নয়, সকলের কল্যাণ হনুমান। এটাই উদারতা। আমায় ক্ষমা করবেন দশরথ নন্দন প্রভুরাম। আমি আপনার ওপর নিজের অধিকার ভেবে বড় ভুল করেছি। আমায় আপনি ক্ষমা করে দেবেন। কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ আছে যে আপনি সর্বদা এই রূপেই থাকবেন। আমি সর্বদা আপনাকে এই রূপেই দেখতে চাই আর আপনাকে পুজোও করতে চাই। আপনার এই রূপে বড়ই মনমুগ্ধকর লাগছে। হনুমান, এরকম অনুচিত কথা কেন বলছো? যেটাই আমার মর্যাদা হানি হবে আর নিজের মাকে দেওয়া প্রতিজ্ঞাও ভঙ্গ হবে। হনুমান, আমাকে আমার মা বলেছিল যে সব সময় মানব রূপে থাকতে। তুমি আমায় দ্বন্দ্বে ফেলো না মিত্র। আমি তোমার এই ইচ্ছে পূরণ করতে পারবো না হনুমান। আমি আমার মাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না। কি মা কৌশল্যাকে এই দেওয়া প্রতিশ্রুতি? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। জানো হনুমান, আমার যখন জন্ম হয়েছিল সেই সময় আমি আমার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম মানব রূপে থেকে আমি নিজের বাল্যলীলাতে ওনাকে আনন্দিত করার। আমার সোনা, এটা কি হচ্ছে? এটা কেমন বিচিত্র লীলা তোমার প্রভু? নারায়ণ, প্রণাম প্রভু। এ তুমি কি করছো? তুমি আমার জননী, আমি তোমার পুত্র। পুত্রের স্থান সর্বদা মায়ের চরণে। এই সারা সংসার আপনার ইচ্ছা মতো সঞ্চালিত হয় প্রভু। আপনি সমস্ত মায়ার উপরে, সমস্ত গুণের আধার। আপনি আমার উপর কৃপা করার জন্য প্রকট হয়েছে। মাতা, মানব লীলা করার জন্য আর জগতের কল্যাণ করার উদ্দেশ্যে আমি সূর্যবংশী মহারাজ ইক্ষ্বাকু আর মহাপ্রভাবশালী মহারাজের রঘুকুলে জন্ম নিয়েছি। আমার মধ্যে তোমার এবং পিতাশ্রী দশরথের পূর্বজন্মের তপস্যা প্রতিফলিত। আমি অত্যন্ত ভাগ্যবতী যে আপনি আমার উপরেই কৃপা করেছেন। হে জগদীশ্বর, এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের স্বামী, আপনি আমার পুত্র রূপে মানব লীলা করতে জন্ম নিয়েছেন। আপনি আমায় মাতৃত্ব সুখ প্রদান করেছেন। আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে আমার পুত্রকে সঠিকভাবে লালন পালন করব। আপনি আপনার দেবতা রূপ ত্যাগ করুন প্রভু। নররূপ ধারণ করে আপনার অতি প্রিয় শিশু লীলা করুন প্রভু। আর কৃপা করে আমায় সম্পূর্ণ নারীত্বের সুখ প্রদান করুন। কৃপা নয় মাতা, তোমার অনুরোধ আমার কাছে তো আদেশ। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেরকম বলেছ ঠিক সেরকমই হবে। মাকে দেওয়া প্রতিশ্রুতি তো সর্বোপরি হয় প্রভু। আমি আর এরকম করতে আপনাকে কখনোই বলবো না। যেখানে আপনার মায়ের আদেশের পালন না হয়, এবার যখন আপনার ইচ্ছা হবে তখন আপনি মহারূপের দর্শন করাবেন। আপনার দেওয়া শিক্ষা হনুমান সর্বদা মনে রাখবে। যে ভগবান শুধুমাত্র একজনই ভক্তের হয় না, সকলের জন্য হয়। তাহলে তুমিই ভাবো হনুমান, অযোধ্যাতে আমার জন্য লোকে কত চিন্তা করছে। তুমি আমাকে নিয়ে আসার সময় কারুকে কিচ্ছু বলনি। ওখানে সবাই নিশ্চয়ই আমার জন্যই চিন্তা করছে। ওদের নতুন করে কোনো রকম চিন্তা করার আগেই ওখানে আপনাকে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। ওহো, এত সুন্দর ফল! এগুলো দেখার পর তো আরো
বলো, কিন্তু তো কিছুই করতে পারবো না। নিজের প্রভু শ্রীরামকে তো তাড়াতাড়ি অযোধ্যায় নিয়ে যেতে হবে। এই ফলগুলো নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। খিদে তো পাচ্ছে, কিন্তু অযোধ্যা পৌঁছাতে যে দেরি হয়ে যাবে। প্রভু রাম, আপনি ওই ফলগুলোই দেখছেন তাই না? ওই ফলগুলো খুব মিষ্টি আর খুব রসালো হয়। আপনারও নিশ্চয়ই খুব জোরে খিদে পেয়েছে তাই না প্রভু? খুবই খিদে পেয়েছে, কিন্তু আমাদের শিগগিরই অযোধ্যায় পৌঁছাতে হবে যে হনুমান। প্রভু রাম, হনুমান আপনাকে দুগুণ গতি দিয়ে আপনাকে অযোধ্যায় খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে। আপনাকে এখান থেকে ক্ষুধার্ত অবস্থায় কিছু না খাইয়ে এখান থেকে নিয়ে যেতে পারি না তাই না? সময় কোনো রকম ক্ষতি হবে না। ঠিক আছে হনুমান, এবার তো আমারও খুব জোরে খিদে পেয়েছে। তাহলে ঠিক আছে হনুমান, চলো যাই। प्रभु श्री राम जय हनुमान। প্রভু রাম, প্রভু রাম, পাকা পাকা ফল নিশ্চয়ই মাটিতে পড়ে রয়েছে। আমি এক্ষুনি আপনার জন্য ফল নিয়ে আসছি। আপনি এদিকে চলুন।